কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ তিনটি, যথা গড়, মধ্যক, প্রচুর। এসএসসি পরীক্ষায় কমন উপযোগী গণিত সাজেশন ও সমাধানের 30 নম্বর ভিডিওতে আজকে আমরা সমাধান করব গ বিভাগ অধ্যায় 17 পরিসংখ্যান থেকে এবারের পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই ধরনের 6টি প্রশ্ন নির্বাচন করেছিলাম, যার মধ্য থেকে 5টি প্রশ্নের সমাধান করা হয়েছে। আজকে আমরা সর্বশেষ 6 নম্বর প্রশ্নটি সমাধান করব। অন্য কোনো অধ্যায় থেকে প্রশ্ন কমন হবে কিনা বলা মুশকিল হলেও পরিসংখ্যান থেকে 100% কমন হবে এটা বলা খুবই সহজ। আর এই প্রশ্নটি কুমিল্লা ও সিলেট বোর্ড 2020 সালে এসেছিল। এই প্রশ্নের উদ্দীপক হিসাবে নিচে একটি গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। এখানে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যাতে একটি সারণী দেওয়া আছে। এই সারণী থেকে 3টি প্রশ্নের সমাধান করতে বলছে। ক নম্বর প্রশ্নে বলছে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি ও কি কি। খ নম্বর প্রশ্ন বলছে মধ্যক নির্ণয় করো, আর গ নম্বরে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তো চলো কথা না বাড়িয়ে সরাসরি আমরা ক নম্বর প্রশ্নের সমাধান দিয়েই বাকি প্রশ্নগুলো সমাধান করি। ক নম্বর প্রশ্নে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি ও কি কি লিখতে বলেছিল। আমরা এভাবে লিখব, কেন্দ্রীয় প্রবণতা পরিসংখ্যানের উপাত্ত সমূহের কেন্দ্রীয় মানের দিকে পঞ্জীভূত বা ধাবিত হওয়ার প্রবণতাকেই কেন্দ্রীয় প্রবণতা বলে। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ তিনটি, যথা গড়, মধ্যক, প্রচুর। এটুকু লিখতে পারলে 2টি মার্ক পাওয়া যাবে খুব সহজে। তা আশা করি তোমরা এখন থেকে এই সংজ্ঞাটি লিখতে পারবে। এরপরে আমরা এখন খ নম্বর প্রশ্নটি সমাধান করব। খ নম্বর প্রশ্নে মধ্যক নির্ণয় করতে বলেছে, আর উদ্দীপকে আমাদের একটি সারণী দেওয়া আছে। মধ্যক নির্ণয় করার জন্য প্রথমে আমাদের একটি ক্রমযোজিত সারণী তৈরি করতে হবে। তো আমরা প্রথমে এই সারণী থেকে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করব, এরপরে মধ্যক নির্ণয় করব। চলো শুরু করি। খ নম্বর প্রশ্নে মধ্যক নির্ণয় করতে বলেছিল, আর আমরা মধ্যক নির্ণয়ের জন্য এখানে একটি ক্রমযোজিত সারণী তৈরি করেছি। আমরা শিরোনাম দেব এইভাবে, মধ্যক নির্ণয়ের প্রয়োজনীয় সারণী। উদ্দীপকে আমাদের শ্রেণীব্যাপ্তির মানগুলো দেওয়া ছিল, গণসংখ্যার মানগুলো উদ্দীপকে দেওয়া ছিল। এখন ক্রমযোজিত গণসংখ্যার মানগুলো কিভাবে লিখবো সেটা দেখাচ্ছি। ক্রমযোজিত গণসংখ্যার মান লিখতে প্রথমে গণসংখ্যার যে মানটা থাকবে সেটা আমরা এখানে লিখিয়ে দিব, আর পরের মানগুলো যোগ আকারে আসবে। তাহলে 10 আর 3 যদি আমরা যোগ করি তাহলে এখানে হয়ে যাবে কত, 13 আর 18 যদি যোগ করি তাহলে হয়ে যাবে কত, 31 আর 25 যদি যোগ করি তাহলে হয়ে যাবে 56 আর 8 যোগ করলে হবে 64 আর 6 যোগ করলে হয়ে যাবে 70। ঠিক এইভাবে ক্রমযোজিত গণসংখ্যার মানগুলোকে লিখতে হয়। এখন এই মানগুলো থেকে আমরা মধ্যক নির্ণয় করার জন্য প্রথমে মধ্যক নির্ণয়ের সূত্রটি লিখব, এবং সূত্রের মধ্যে যে চলকগুলো আছে সেই মানগুলোকে আগে বের করে নেব। তো এখন আমরা মধ্যক নির্ণয় করার জন্য প্রথমে মধ্যক নির্ণয়ের সূত্রটি লিখব। এখানে আমি লিখেছি মধ্যক সমান L + n/2 - fc গুণিত h ভাগ fm। এটা হচ্ছে সারণীর ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের সূত্র। তো এখানে L এর মান কিভাবে বের করব, n/2, এরপরে fc, h, fm এই মানগুলো কিভাবে বের করব সেটাই আমি দেখাচ্ছি। তো L এর মান বের করার জন্য প্রথমে আমাদের n এর মান প্রয়োজন হবে। n সমান এখানে আমরা দেখতে পাচ্ছি 70 আছে। তো যেহেতু n/2 এর মান আমাদের এখানে লাগবে, এই 70কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 35 পাবো। এই 35তম পদের মানটা ক্রমযোজিত গণসংখ্যার যে সারিতে থাকবে সে সারিটা হবে মধ্যক শ্রেণী। তো আমরা দেখতে পাচ্ছি যে 35 3 এর মধ্যে নেই, 13 এর মধ্যেও নেই, 31 এর মধ্যেও নেই, কিন্তু 56 এর মধ্যে 35 আছে। তাই এই শ্রেণীটাই হচ্ছে কি মধ্যক শ্রেণী। এই মধ্যক শ্রেণীর শ্রেণী ব্যাপ্তির নিম্ন সীমা হবে L এর মান। তার মানে L সমান আমরা এখানে লিখতে পারবো কত, 48। সেজন্য প্রথমে আমরা সাইডে মানগুলোকে লিখবো, আমি বোঝানোর জন্য প্রথমে বলে নিচ্ছি। তাহলে L সমান আমরা পাচ্ছি কত, 48। এখন fc এর মান কিভাবে বের করব, মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার আগের ক্রমযোজিত গণসংখ্যা হবে fc এর মান। তাহলে এটা হচ্ছে মধ্যক শ্রেণী, আর আগের ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে এটা, আর এইটার মান হচ্ছে কত, 31। তাই fc সমান আমরা লিখতে পারবো কত, 31। এরপরে fm এর মান বের করার নিয়ম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তো এখানে মধ্যক শ্রেণী হচ্ছে এটা, আর এর গণসংখ্যা হচ্ছে কত, 25। তাই আমরা এটাকে আমরা fm লিখতে পারবো। আর h হচ্ছে ব্যবধান। তো এখানে 30 থেকে 35 ব্যবধান আছে 6। তো আমরা এখানে h সমান কত লিখতে পারবো, 6 লিখতে পারবো। তো এইভাবেই সবগুলো মান বের করতে হয় মধ্যক নির্ণয়ের সূত্রের জন্য। তো আমরা এখন এই মানগুলোকে ডান পাশে লিখে নিব। সবগুলো মান আমরা এখানে লিখে নিয়েছি। আমরা এখন এই মানগুলোকে সূত্রের মাধ্যমে প্রয়োগ করব। তো যদি আমরা সূত্রে বসাই, L সমান আমরা এখানে পেলাম 48। তো আমরা এখানে বসাবো কত, 48। এরপরে প্লাস n/2 সমান পেয়েছি আমরা 35। তাই আমরা এখানে বসাবো 35, মাইনাস fc সমান পেয়েছি আমরা এখানে 31 বসাবো। এরপরে গুণিত h সমান পেয়েছি আমরা এখানে 6, তাহলে আমরা উপরে বসাবো 6, আর fm সমান পেয়েছি আমরা 25। তো মানগুলোকে আমি বসিয়ে নিলাম। এরপরে 48 আছে, রেখে দিলাম। এরপরে প্লাস 35 থেকে 31 বাদ দিলে থাকবে কত, 4 গুণিত 6 ভাগ হচ্ছে 25। এটাকে ব্র্যাকেট নিব, আর এই পাশে 48 আছে থাক। এখন 4 আর 6 গুণ অবস্থায় আছে, এটা উপরের সংখ্যা, তাই 4 6 24 হয়ে যাবে, আর নিচে আছে কত, 25। তো 25 লিখলাম। এখন 48 যোগ
24কে যদি আমরা 25 দিয়ে ভাগ করি তাহলে 0.96 পাবো, অর্থাৎ 0.96। এরপরে এখন যদি আমরা এটা যোগ করে দিই তাহলে থাকছে কত, 48.96। এটি হলো আমাদের আনসার। তো এইভাবেই মধ্যকের মানগুলো খুব সহজে নির্ণয় করা যায়। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা এখন গ নাম্বার প্রশ্নটি সমাধান করব। গ নাম্বার প্রশ্নে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলেছে, আর উদ্দীপকে যে সারণী দেওয়া আছে এই সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য আমরা প্রথমে একটি সারণী তৈরি করব। চলো শুরু করা যাক। গ নাম্বার প্রশ্নে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলেছে, আর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য প্রথমে আমরা উদ্দীপকের সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের একটি সারণী তৈরি করেছি। আর এই সারণীতে 5টি অপশন দিতে হয়। শ্রেণীব্যাপ্তি, মধ্যমানকে xi দ্বারা প্রকাশ করা হয়, গণসংখ্যাকে fi দ্বারা প্রকাশ করা হয়, আর এখানে ধাপ বিচ্যুতির একটি সূত্র আছে, ui সমান xi মাইনাস a বাই h। এখানে a হচ্ছে আনুমানিক গড়, xi মধ্যমান, আর h হচ্ছে ব্যবধান, আর শেষে গণসংখ্যা গণিত ধাপ বিচ্যুতি, যেটাকে আমরা fi ui দ্বারা প্রকাশ করে থাকি। এখন এখানে শ্রেণীব্যাপ্তির মানগুলো উদ্দীপকে দেওয়া ছিল, গণসংখ্যার মানগুলো উদ্দীপকে দেওয়া ছিল। এখন মধ্যমান আর বাকি অংশগুলো কিভাবে করব সেটা দেখাচ্ছি। তো মধ্যমান বের করার নিয়ম হচ্ছে শ্রেণীব্যাপ্তির দুটি মানকে যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ নিম্ন সীমা যোগ উচ্চ সীমা ভাগ 2। তো এখানে 30 আর 35 যদি আমরা যোগ করি তাহলে 65 হবে। 65কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 32.5 পাবো। তাহলে আমরা এখানে বসাবো কত, 32.5। একটা মান বের করার পরে যদি আমরা ব্যবধানটা এর সাথে যোগ করতে করতে চলে আসি তাহলে বাকি সবগুলো মান এখানে কি হয়, বের হয়ে যায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 30 থেকে 35 ব্যবধান আছে 6। তো এখন এর সাথে যদি আমরা 6 করে যোগ করি তাহলে 32 আর 6 হয়ে যাবে কত, 38। তাহলে 38.5। এর সাথে আরো 6 যদি আমরা যোগ করি তাহলে হয়ে যাবে কত, 38 আর 6 44.5, 44 আর 6 50.5। এরপরে 50 আর 6 56.5, 56 আর 6 হচ্ছে 62.5। এই সংক্ষিপ্ত একটি কৌশল ব্যবহার করে আমরা এই মধ্যমানগুলো বের করে থাকি। এরপরে ধাপ বিচ্যুতির মানটা আমরা কিভাবে বের করব সেটা একটু দেখাচ্ছি। এখানে সূত্রে কিন্তু আমরা প্রয়োগ করে মানগুলোকে বের করি, তবে একটা সংক্ষিপ্ত রুল আছে, সেই সংক্ষিপ্ত রুলটি দেখাচ্ছি। এর আগে আমরা দেখিয়েছি কিভাবে এই মানগুলো বের হয়। মধ্যমানের যে কোনো একটা মানকে আনুমানিক গড় ধরে নিব। তো আমি এই মানটাকে আনুমানিক গড় a ধরে নিলাম, আর যে মানটাকে আমরা আনুমানিক গড় a ধরবো ওই সারির ধাপ বিচ্যুতির মানটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। উপরের দিকে মাইনাস আকারে যাবে, অর্থাৎ -1, -2, -3। এটা হচ্ছে একটা কৌশল। আর নিচের দিকে প্লাস আকারে আসবে, অর্থাৎ 1, এরপরে কত, 2। এটি একটি সহজ একটি কৌশল। এই কৌশলটি অবলম্বন করলে খুব সহজে মানগুলো বের করা যায়। এরপরে আমরা এখন গণসংখ্যা গুণিত ধাপ বিচ্যুতির মানটা বসাবো। তাহলে এখানে যেহেতু গুণ আকারে আছে, গণসংখ্যা আর ধাপ বিচ্যুতি গুণ হবে, তাহলে 3 3 9, অর্থাৎ এখানে হবে কত, -9। আর 10 2 20, তার মানে -20, যেহেতু মাইনাস আছে। আর 18 আর 1 যদি গুণ করি তাহলে 18 হবে, কিন্তু মাইনাস হবে কারণ -1 আছে। আর 0 সাথে যাই গুণ করি 0 হয়ে যাবে। এরপরে 8 আর 1 গুণ করলে 8 হবে, আর 6 আর 2 গুণ করলে 6 2 12। এখন এই সবগুলো মানকে কি করতে হবে, যোগ করতে হবে, যেহেতু আমরা এখানে লিখেছি সামেশন fi ui। তো সবগুলোকে মান যদি আমরা যোগ করি তাহলে এখানে -27 পাবো, তোমরা হিসেব করে দেখবে। এখন n সমান আমরা এখানে মোট গণসংখ্যা পেয়েছি 70, আর সামেশন fi ui সমান পেলাম -27। সারণী থেকে যে মানগুলো পেলাম সেই মানগুলো আমরা এই ডান পাশে লিখে নিতে পারি। আমরা এখানে a সমান আনুমানিক গড় ধরেছি 50.5, তাই আমরা এখানে লিখতে পারি 50.5। সামেশন fi ui সমান আমরা এখানে মান পেয়েছি -27, তাই আমরা এখানে লিখবো -27। n সমান আমরা মোট গণসংখ্যা পেয়েছি 70, তাহলে এখানে আমরা লিখবো 70। আর h হচ্ছে শ্রেণীর ব্যবধান 60 থেকে 65, এখানে ব্যবধান আছে কত, 6। তো সবগুলো মান আমরা এখানে পেয়ে গেলাম। এখন আমরা সূত্রে মানগুলোকে বসাবো। সংক্ষিপ্ত গড় সমান আমরা সূত্র জানি, x বার সমান a প্লাস সামেশন fi ui বাই n গুণিত h। এখন যদি আমরা মানগুলোকে বসাই তাহলে আনুমানিক গড় a সমান আমরা পেয়েছি 50.5, এরপরে প্লাস সামেশন fi ui সমান পেয়েছি আমরা -27, তাহলে আমরা এখানে বসাবো -27। আর n সমান আমরা মোট গণসংখ্যা পেয়েছি 70, আর h এর মান পেয়েছি আমরা 6, তাহলে আমরা এখানে বসাবো কত, 6। সবগুলো মান বসিয়ে দিলাম। এখন আমরা শুধু হিসেব করে নেব। তাহলে এখানে 50.5 আর প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, আর যেহেতু 6 27-এর সাথে গুণ হবে তাহলে 27কে যদি আমরা 6 দিয়ে গুণ করি 162 হয়ে যাবে, আর নিচে কত আছে, 70। 50.5 মাইনাস 162কে যদি আমরা 70 দিয়ে ভাগ করি তাহলে আমরা এখানে পাবো 2.31। এখন 50.5 থেকে আমরা এটাকে কি করতে হবে, বাদ দিতে হবে। তাহলে এটাকে যদি আমরা বাদ দিই তাহলে পাবো কত, 48.19। এটি হচ্ছে আমাদের সংক্ষিপ্ত গড়। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। শেষ পর্যন্ত সাথে থেকে কষ্ট করে আজকের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদি একটু হলেও উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানাবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।